আসসালামু আলাইকুম। তো আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। বন্ধুরা, এর আগে আপনাদের যে ভিডিও দুইটা দিয়েছিলাম, তো দুইটা ভিডিওর মধ্যে দেখিয়েছি যে কিভাবে আপনার ডিজাইনগুলো করতে হয় এবং দুপাট্টা এবং উড়না এবং হাতা এবং ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কীভাবে সেট আপ দিতে হয়, এগুলো সবগুলো দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো যে একটা 3D কীভাবে আপনার ইফেক্ট দেওয়া হয় একটা ফ্লাওয়ারের মধ্যে বা একটা যে কোনো এলিমেন্টের মধ্যে। এই 3Dর আপনার যে ইফেক্টটা, সেই ইফেক্টটা আমি আজকে দেখাবো। তো আমি একটা ফ্লাওয়ার আপাতত নিচ্ছি। তো এই ফ্লাওয়ারটা আমি নিলাম। তো এই ফ্লাওয়ারটার মধ্যে আমি একটা ইফেক্ট ব্যবহার করব। তো ইফেক্ট কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। তো যে ইফেক্ট আমি দিব, প্রথম আমি এখানে ফাংশনে গেলাম। তো যাওয়ার পর এখানে এখানে ডপ শ্যাডো নামের একটা অপশন আছে। তো এই ডপ শ্যাডোটার মধ্যে আমি ক্লিক করলাম। তো ডপ শ্যাডোটা কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নিয়ে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে মাল্টিপ্লে, তারপরে নর্মাল, এখানে বিভিন্ন টাইপের আছে। এটাই আমি রাখলাম। তারপরে এখানে আছে কি ডিস্টেন্স, তারপরে স্প্রাইট, তারপরে সাইজ, এখানে বিভিন্ন টাইপের অপশন আছে। তো আমি যদি এটা বাড়াই, দেখেন এটা বাড়াইলে এখানে কিন্তু ডপ শ্যাডোটা আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। যখন আমি এখানে এটা বাড়াচ্ছি, দেখেন ডপ শ্যাডোটা কিন্তু একটু মনে হচ্ছে যে উপর থেকে একটা নিচে একটা মানে ছায়া, শ্যাডো মানে কি ছায়া, একটা ছায়া পড়লো। এবং আমি যদি এটাকে আমি কমাই বাড়াই, তো বাড়াইলে যত বাড়াইতেছি দেখেন এটা কিন্তু একদম ডিপলি পড়তেছে। আর যদি আমি যত কমিয়ে দিচ্ছি তখন এটা ডিপ না, একটু আপনার ছোট আকারে পড়তেছে। আর আমি যদি সাইজ দেই, দেখেন এই সাইজটা যদি আমি একদম 0 করে দেই, তাইলে এখানে এরকম একটা শ্যাডো পড়বে। আর যদি আমি এটাকে আপনার 0 না করে আমি যদি চাই যে না ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিশে যাক, তাইলে আমি এটাকে কমিয়ে বাড়িয়ে এভাবে দিতে পারি। বা বেশি দিলে আবার দেখতে সুন্দর দেখা যাবে না। তো এরকম দিলাম, দিয়ে তারপর আমি যদি এখানে এটা যদি একটু কমিয়ে দেই, দেখেন এটা ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিশে গেছে। আর যদি আমি না একটা ডেপথ রাখবো, তাইলে আমি যে এটা রাখলাম এবং পরবর্তীতে এটা আমি দিলাম। তো দেওয়ার পরে এখানে ডেপথ শ্যাডো যে বিষয়টা, এটা কিন্তু আপনার কোন দিকে আপনি রাখতে চাচ্ছেন না, তখন আপনি যদি এটা ঘুরিয়ে দেন, যেই দিকে ঘোরাবেন এটা ওই দিকেই শ্যাডোটা পড়বে। এখানে কিন্তু দেখাচ্ছে যে কোন দিকে শ্যাডোটা যাচ্ছে। যদি আমি মাঝখানে রাখি, তাহলে এটা নিচের দিকে বা যেদিকে ঘোরান এটা ওই দিকেই পড়বে। উপরের দিকে দিতে চাইলে উপরের দিকে, নিচের দিকে দিতে চাইলে নিচের দিকে। সাধারণত ডপ শ্যাডোগুলো নিচে এবং সাইডেই পড়ে থাকে। তো দেওয়ার পরে আমি এখানে হচ্ছে একটা দেখেন একটা ইফেক্ট দিলাম। তো যে ইফেক্টটা কিন্তু খুবই একটা চমৎকার একটা ইফেক্ট। তো পরবর্তীতে তো যদি আপনি কালার করেন, তাইলে এখানে ডপ শ্যাডোটা যে রেড কালারটা আছে, এটা ডিপ কালারটা আপনি দিয়ে দিবেন, তাইলে এটা হয়ে যাবে। এই হচ্ছে একটা ডপ শ্যাডো। ডপ শ্যাডো ছাড়াও আরও কিছু অপশন রয়েছে যেগুলো আপনি দিলে খুব সুন্দর দেখা যাবে। তো তো এখানে একটা কি এমবোসের একটা অপশন আছে। তো এমবোসের অপশনটা সাধারণত আপনার এইভাবে ফ্লাওয়ার দিয়ে এটা বোঝানো যাবে না। তো এমবোসটা হচ্ছে এরকম, আমি একটা লিখা নিচ্ছি। এটা বোঝানোর জন্য আমি একটা টাইপ করে নিচ্ছি। তো এখানে আমি স্মার্ট অবজেক্টরে আমি নর্মাল একটা অবজেক্ট করে নিলাম। তো এটাকে একটু বড় করে নিচ্ছি দেখানোর জন্য। এটা হচ্ছে একটা আপনার ধরেন একটা লেখা। তো এই লেখাটার মধ্যে আমি যদি এমবোস করি, দেখেন কেমন একটা রেজাল্ট আসে। তো এমবোস করলে এটার রেজাল্টটা কেমন আসে আমি এটা দেখব। তো এখানে হোয়াইট কালার দেওয়া, আমি কালারটা যদি আমি চেঞ্জ করে নিই, অন্য একটা কালার দিতে পারি বা যে কোনো কালার দিয়ে আপনি এটা করতে পারেন। তো আপনারা অনেক সময় দেখেন যে লেখার মধ্যে এরকম সুন্দর 3Dর কিছু অপশন থাকে। 3Dর মতো দেখা যাচ্ছে যে আসলে এটা একটা 3D ভাব থাকে। তো এটা হচ্ছে এরকমভাবে আপনি যখন এমবোস করে নেবেন, এটা দিলাম একটা। তো দেওয়ার পর আপনারা দেখেন এরপরে আরেকটু কাজ করতেছি, সেটা হচ্ছে আমি যখন একটা ডপ শ্যাডো দিচ্ছি, তো ডপ শ্যাডোটা আমি যদি
তো এখানে ব্ল্যাক কালার নিয়ে দিয়ে আমি যদি অন্য আরেকটা কালার দিতে চাই দিতে পারি। তো এই কাজগুলা হচ্ছে এরকমভাবে লেখার ক্ষেত্রে বা আপনার এমবোসটা এরকমভাবে কাজ করে। আচ্ছা যাই হোক, তো বন্ধুরা আসলে জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে এমবোসের কাজটা কি মূলত। তারপরে ইনার গ্লো, আউট গ্লো, এখানে বিভিন্ন টাইপের অপশন রয়েছে, এগুলো আমাদের সাধারণত প্রয়োজন হয় না। এছাড়া যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে এই জিনিসগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো ফিল্টারে গিয়ে আপনার যে কোনো একটা ফ্লাওয়ার যদি আপনার তো অনেক সময় আপনার ব্লার করতে হয়, তো ব্লারের যে অপশনগুলো রয়েছে এই ব্লারের অপশনগুলো আমি একটা নতুন একটা ফ্লাওয়ার এখানে নিয়ে যাচ্ছি। তো এই ফ্লাওয়ারটা দিয়ে আমি দেখিয়ে দিব যে ফ্লাওয়ারটা দিয়ে, তো আমি এখানে ফিল্টারে গেলাম এবং ব্লারে গিয়ে এখানে ব্লারের বিভিন্ন টাইপের অপশন রয়েছে। তো আমি প্রথম আমাদের যে ব্লারটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মোশন ব্লার। এই মোশন ব্লারটা যদি আমি দিই, দেখেন মোশন ব্লারটা আমি একটু কমায় দিই বা বাড়ায় দিই, এরকম করে একদম যে কোনো ব্যাকগ্রাউন্ড তৈরির ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই একটা সুন্দর একটা ইফেক্ট চলে আসে। আমি যদি এটা ঘুরাই দিই, ঘুরাই দিতে পারি, কোনো সমস্যা নেই। যেইভাবে রাখতে চাই এইভাবে এটা ব্লার হয়ে যাবে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ডে যখন আপনি দিবেন যে কোনো ব্যাকগ্রাউন্ডে এই ব্লারটা প্রয়োজন হয়। ওকে, তো আমি এটা আগের পজিশনে কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম এবং পরবর্তীতে আমি আবার ব্লারে গিয়ে আমাদের যে ব্লারটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্লোশিয়ান ব্লার। এইটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এটা কমাই, দেখেন আস্তে আস্তে এটা ব্লারটা কমতেছে। আর যদি একদম আমি এটাকে একদম ভিনিশ করে ফেলতে চাই তাহলে এটা কিন্তু একদম এরকম একটা রেজাল্ট চলে আসবে। ওকে, আমি ওকে দিলাম না, আমি চলে আসলাম ব্যাকে এবং আরও কিছু ব্লার রয়েছে সেখানে, যে বক্স ব্লার বা এইখানে এগুলো আপনি দিয়ে ব্যবহার করে এটা দেখবেন। তো এই কাজগুলো সাধারণত অনেকটা কাজে আসে। ওকে, তারপর হচ্ছে আপনার ইমেজে গিয়ে অনেক টাইপের আপনার যখন আপনার মোড পরিবর্তন করা হয়, যেমন এটা আমি আরজিবিতে পেজ নিয়েছি, এটা তো যদি আমি চাই যে না আমি এটা সিএমওয়াইকেতে নিব বা লেপ কালারে নিব বা বিভিন্ন টাইপের কালার যে অপশনগুলো রয়েছে আপনি যদি ওই গুলাতে নিতে চান তাহলে এখানে ইমেজে গিয়ে মোডে ক্লিক করে আপনার এটার আরজিবি বা সিএমওয়াইকে আপনি এটা করে নিতে পারেন। ওকে, আচ্ছা, এছাড়া আপনি যদি অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে গেলে এখানে বিভিন্ন টাইপের আমাদের যেই অপশনগুলো রয়েছে, যেমন হিউ অ্যান্ড স্যাচুরেশন কন্ট্রোল ইউ দিলে এটা চলে আসে, বা কালার ব্যালেন্স যদি কন্ট্রোল ভি দিলেও চলে আসবে। তারপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনার অল্টা শিফট কন্ট্রোল ভি দিলেও চলে আসবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপরে ফটো ফিল্টার, তারপরে এখানে ইনভার্স, এটা ইনভার্সটা হচ্ছে আপনার যখন একটা সিলেকশন করেন এটা যদি ইনভার্স করেন মানে বিপরীতমুখী করেন তাইলে কন্ট্রোল আই দিলে এটা ইনভার্স সিলেকশন হয়ে যাবে। তারপর এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন সিলেক্টিভ কালার। তো সিলেক্টিভ কালার সাধারণত যে কোনো একটা ইন্ডিভিজুয়াল কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে সিলেক্টিভ কালারে গিয়ে আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। ধরেন এই ফ্লাওয়ারটার মধ্যে আমি এখানে রেড কালারটা একটু কমিয়ে দিব বা বাড়িয়ে দিব, এইখানে আমি এটাতে যদি ক্লিক করি দেখেন রেড কালারটা কিন্তু এখানে রিমুভ হয়ে যাচ্ছে বা এটার পরিবর্তে অন্য আরেকটা কালার এখানে কিন্তু বসতেছে। তো আপনি যদি ধরেন ইয়েলো কালারটা আপনি চেঞ্জ করতে চান তাহলে ইয়েলো কালারে ক্লিক করে আপনি ইয়েলো কালারটা আপনি এখানে এটা উঠাই দিতে পারেন বা আপনার মতো করে আপনি কাজ করে নিতে পারবেন। তো আশা করি জিনিসগুলো আপনারা বুঝতেছেন। এই হচ্ছে সিলেক্টিভ কালারের অপশন। তারপরে এখানে আর যে জিনিসগুলো এখানে প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওতে আপনাদের আশা করি আপনাদের উপকারে আসবে। যে অপশনগুলো দেখাইলাম এগুলো যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনারা অনেক কিছু এখানে শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।